হ্যাঁ, আমার বাচ্চা এমন, এটা আমি প্রাউড ফিল করি। আমার বাচ্চা এমন, আমার বাচ্চাকে আমি সবার সামনে আনার জন্য সৎসাহস থাকে, কিন্তু সে নাকি পরিচয় দিতে লজ্জা পায়। সে বলে আমার বাচ্চা না, আমার কাজিনের বাচ্চা। ভাই, ওর প্রসব ব্যথাটাকে ভুলে গেছেন? যাদের সিজারে হয়েছে, সিজারের কষ্টটাকে ভুলে গেছেন? নিজেদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেন, ওদেরকে কষ্ট দিয়েন না। এই বিহেভিয়ার প্রবলেমগুলো আদ্র তখনই করে যখন তার কিছু ভালো লাগছে না, খুব বিরক্ত। যেমন সে এখন এখানে থাকবে না, সে এখান থেকে বের হবে, সে বাইরে যাবে, ঘুরতে যাবে, বাট সে সেটা আমাকে বোঝাতে পারছে না, মুখ দিয়ে বলতেও পারছে না। খুব বিরক্তি দেখাচ্ছে, নিজে নিজে অড বিহেভ গুলা করছে, কান্না করছে, ঘ্যান ঘ্যান করছে। এই যে হ্যান্ড ক্ল্যাপিং গুলা দেখেন, এই যে জিনিসগুলা, এই বিষয়ে অনেকেই বলে যে জিনে ধরছে, ভূতে ধরছে, এই করে সেই করে। আবার হচ্ছে ওরা যখন লাফালাফি করে, সে পাবলিকগুলোর জন্য আমার একটাই কথা, ভাই, জিন, ভূত, এইটা বলে বলে আপনারা এই বাচ্চাগুলাকে যে অবহেলা করেন, এই বাচ্চাগুলার ট্রিটমেন্ট হওয়ার যে সময়টা আপনারা ওয়েস্ট করেন, এতে সাফার তো বাচ্চার মারা করে, আপনারা তো কেউ করেন না। যাদের ফ্যামিলি মেম্বারগুলা এরকম করে, যে বাচ্চাটা এরকম করতেছে, এই যে লাফাচ্ছে, একটু পর পর হাত ইয়ে করছে, এটা এর সাথে জিন আছে, ভূত আছে, এর এর মানে কি টাইপের না বলি আসলে, মানে অন্যরকম ল্যাঙ্গুয়েজ চলে আসছে মুখে। আপনারা একটু সচেতন হন। এটা কোনো রোগ না, জিন না, ভূত না, কোনো খারাপ বাতাস না, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম। সবাই এটা সবার আগে মানার চেষ্টা করেন, আর এই বাচ্চাগুলাকে বোঝেন। আদ্র, আমার বাচ্চা আগে নাম ধরে ডাকলে সে আগে তাকাতো না, এখন তো তাকায় অ্যাটলিস্ট। আরে ভাই, যে জিনিসটা আল্লাহ দেয় নাই, যেটা আল্লাহ দেয় নাই, আপনারা সেটাকে নানাভাবে নানা রকম করে নিজের মন গড়া কুসংস্কার দিয়ে, মার দোষ, বাপের দোষ, মা পেটে রেখে এ করছে সে করছে, মার পাপের শাস্তি, বাপের বাপের পাপের শাস্তি, এইসব বলে তো আপনারা আপনারা নিজেরা নিজেদের কি বলবো টাইম পাসটা করেন। কিন্তু একটাবার ভাববেন, এই বাচ্চাগুলা যে সংসারে আছে, সেই সংসারটা, সেই মাটার কি অবস্থা, তার মানসিক অবস্থাটা কি, এটুকুই শুধু বলার। তো প্লিজ সবাই ব্লেম দেয়া বন্ধ করেন, এই বাচ্চাগুলোকে ভালোবাসেন, গুরুত্ব দেন। আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, বাবা এমন একটা বাচ্চা, তাও আবার সবার সামনে আনতেছে, এই বাচ্চা নি। হ্যাঁ, আমার বাচ্চা এমন, এটা আমি প্রাউড ফিল করি। আমার বাচ্চা এমন, আমার বাচ্চাকে আমি সবার সামনে আনার জন্য সৎসাহস থাকে। আপনারা যে বাচ্চার মাগুলার মনের মধ্যে আপনারা ইয়ে করে আছেন, আল্লাহ আমার এমন একটা বাচ্চা, আমি যদি সেটা মানুষকে শেয়ার করি। আমাকে একটা আপু বলতেছে যে তার নিজের বাচ্চা, সেও এরকম অটিস্টিক, কিন্তু সে নাকি পরিচয় দিতে লজ্জা পায়। সে বলে আমার বাচ্চা না, আমার কাজিনের বাচ্চা। ভাই, 9 মাস পেটে রেখে জন্ম দিছেন, ওই ওর প্রসব ব্যথাটাকে ভুলে গেছেন? যাদের সিজারে হয়েছে, সিজারের কষ্টটাকে ভুলে গেছেন? তাহলে এই বাচ্চাগুলোকে কেন আপনারা অবহেলা করেন? কেন আপনারা এই বাচ্চাগুলোকে আপনারা মনে করেন যে লজ্জা? আপনাদেরকে চুজ করছে আল্লাহ এই বাচ্চা লালন পালনের জন্য। একটাবার ভাবেন, এটা কত বড় একটা পজিটিভ দিক। নিজেদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেন, ওদেরকে কষ্ট দিয়েন না। যাই হোক, আমার আজকের কথাগুলা একটু রুড ছিল, যদিও যদি কারো খারাপ লাগে তাহলে সে ক্ষমা করে দেবেন। আমার আসলে সবকিছু বলার একটাই রিজন, প্লিজ এই ফেরেশতাগুলাকে আপনারা অবহেলা করবেন না। অনেক বাবা আছে যে সন্তান এরকম দেখে সন্তানের কোনো খোঁজ খবর নেয় না, সন্তানের কোনো দায়ভার নেয় না, মার উপরে ব্লেম করে। ইনফ্যাক্ট অনেক বাবা সংসার পর্যন্ত নষ্ট করে দেয়, অনেক মাও বাচ্চা রেখে চলে যায়। আসলে এই জিনিসগুলা আর কিছু, আসলে আজকে কিছু না বলি, ইমোশনাল হয়ে যাচ্ছে আমি, আমি আজকে ক্যামেরার সামনে আসছি না। সবাই প্লিজ একটু সচেতন হন। অটিজম পাপ না, এটা সম্পদ, আল্লাহর দেয়া রহমত। আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ব্লগে। লক্ষ্মী মা।